খাদ্যে শস্যে ভরা ফসলের মাঠ, আবাদ হচ্ছে পাট, ধান, কাঁচামরিচ আর বাঁধাকপি। কিন্তু কৃষকের অভিযোগ, উর্বর জমিতে ফসলের লক্ষ্যমাত্রায় স্পর্শ করতে প্রয়োজন সার, তবে জেলায় নেই পর্যাপ্ত। তীব্র সংকটে যতটুকু পাওয়া যাচ্ছে তা কিনতে হচ্ছে চড়া দামে। জেলায় টিএসপি, এমওপি ও ড্যাপের চাহিদা বেশি। ১,৩৫০ টাকার সার কিনতে হচ্ছে ২,০০০ টাকার বেশিতে। ফসলের দামের তুলনায় উৎপাদন খরচ বেশি হওয়ায় চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এই যে ২৫০০ টাকা করে সার কিনে আমরা এই আবাদ ঘরে তুলব কি করি? ১৩৫০ টাকার সার আমরা ২,০০০ টাকা পাচ্ছি না। এই জায়গাটা ২২০০ টাকা ২৩০০ টাকা করেও তো আমরা সারের দাম পাচ্ছি না। তাহলে আর আমরা কিভাবে আবাদ তুলবো? সার নিতে যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং ন্যায্য মূল্যে কৃষক সার পাচ্ছে না। বিএডিসির তথ্য বলছে চলতি বছরের মে ও জুন মাসে টিএসপির বরাদ্দ ছিল শূন্য। এমওপি ও ড্যাপের বরাদ্দ চাহিদার তুলনায় একেবারেই সীমিত, আর জুলাইয়ের বরাদ্দ নামমাত্র। যার ১০ বিঘি চাষ তাকেও এক বস্তা, যার ১০ কাঠা চাষ তাকেও এক বস্তা। যে জিনিস কিনছি সেই জিনিসের দাম বেশি, আমাদের জিনিসের দাম নাই, সারও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। এপ্রিল, মে, জুন পর্যাপ্ত সারের বরাদ্দ পাইনি। আমরা এপ্রিল মাসে পেয়েছি টিএসপি ৭৪ বস্তা, ডিএপি ৩০ বস্তা এবং এমওপি ১০৭ বস্তা। মে মাসে কোনো টিএসপি পাইনি এবং জুনেও কোনো টিএসপি পাইনি। এখানে ৩ ফসল, ৪ ফসল, ৫ ফসল পর্যন্ত হয়, ফসলের মধ্যে ফসল হয়, যার জন্য এখানে সারের প্রচুর প্রয়োজন হয়। এখন সেই প্রয়োজনটা আমরা এখানে মেটাতে পারিনি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সারের চাহিদাপত্র ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে, বিষয়টি বিএডিসির এখতিয়ারে। অন্যদিকে বিএডিসি সারের বরাদ্দ না পাওয়ায় দুষছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। সারা বছর যে মজুদ থাকে তার উপরে তাদের আসলে এটা বিএডিসির পরিকল্পনা, যে তারা কোন জেলায় কোন মাসে কতটুকু সার দেবে সেটা তাদের পরিকল্পনার অংশ। কোন জেলার এগেনস্টে কতটুকু সরবরাহ হবে সেটা মন্ত্রণালয় থেকে বলে দেওয়া থাকে, মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। এবং এটা সম্পূর্ণ সার বিএডিসি থেকে না দেওয়ার একটা কারণ হচ্ছে যে বিএডিসি জাস্ট বাফার হিসেবে কাজ করবে, যাতে কোনো ধরনের কোনো সংকট দেখা দিলে সাথে সাথে বিএডিসি থেকে সেটা সরবরাহ করা হয়। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৫৮,৫০০ হেক্টর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।